ড্রিমস্টাইমে কিভাবে আপনারা এআই জেনারেটেড ইমেজ আপলোড করবেন এই বিষয়টা আজকে ক্লিয়ার করতে চাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমি বরাবরই আপনাদের দেখিয়ে আসতেছি যে এআই জেনারেটেড ইমেজ আপলোড করে কিভাবে ইনকাম করা যায়, বা এআই জেনারেটেড ইমেজ তৈরি করে তারপর ভেক্টরে কনভার্ট করে কিভাবে আপলোড করা যায়, ইনকাম করা যায়, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো দেখেন, এখন কিন্তু চলে আসছে এআই এর যুগ। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আমি এআই ব্যতীত আগের সিস্টেমেই কাজ করব, তাহলে আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। ওকে, আর এখন প্রত্যেকটা ধরেন স্টক সাইট, হ্যাঁ, এখন এআই জেনারেটেড ইমেজ সাপোর্ট নিচ্ছে বা অ্যাপ্রুভ নিচ্ছে। হ্যাঁ, তো মানে আপনারা যদি একটু ভালো করে দেখেন বা রিসার্চ করেন, হ্যাঁ, দেখবেন যে ওখানে সেই অপশনগুলো দিয়ে থাকে। হ্যাঁ, তো দেখেন, এখানে আমি আজকে এআই জেনারেটেড ইমেজ তৈরি করে তারপর কিভাবে আপলোড করতে হয় সেটাই দেখাচ্ছি। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার ট্রাই করবেন। যেমন আমি গিয়া লাঞ্চের একটা ক্যালেন্ডারে আসছি, এখানে আমি আসছি হচ্ছে ধরেন নিচে আসি, যেমন এটা অক্টোবর মাস চলতেছে না, এই যে আমি 31 তারিখ থেকে ধরেন টার্গেট করব। হ্যাঁ, যে 31 তারিখে হ্যালোইন আছে, তো এই হ্যালোইনের ডিজাইন করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে সার্চ দিয়েছি হ্যাপি হ্যালোইন ইমেজ, এই যে অনেকগুলো আসছে কিন্তু। ওকে, দেখেন অ্যাডোবি স্টক, ফ্রিপিক, পিন্টারেস্ট, হ্যাঁ, তারপর ফ্রিপিক, মানে বিশেষ করে দেখেন যে কোনগুলো বেশি আসছে, মানে মার্কেট প্লেস যেগুলো স্টক সাইট, হ্যাঁ, এগুলো কিন্তু চলে আসছে সামনে। আই স্টক ফটো, এই যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব কিন্তু আপনার এআই জেনারেটেড। ঠিক আছে, তো সেরকমই আমি একটা তৈরি করতেছি। দেখেন, এখান থেকে একটা তৈরি করে নেই, এটাই তৈরি করবো। হ্যাঁ, তো এরকম ইমেজটাকে আপনি কপি করতে পারেন। হ্যাঁ, এখান থেকে ক্রোম বের করে নেবেন, কপি করলাম, এখন চ্যাট জিপিটিতে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করে এখন আমি একে বলবো তুমি আমাকে এআই জেনারেটেড ইমেজের ক্রোম তৈরি করে দাও। আমার এগুলো লেখা আছে, কি লিখতে হয়, বারবার লিখতে হয়, সেজন্য আমি লিখি নেই, আমি আর লিখতেছি না। প্লিজ রাইট এআই জেনারেটেড ইমেজ প্রম ফর দি ইমেজ নট ক্রিয়েট লিখে দিচ্ছি। এখন সুন্দর করে কিন্তু একটা প্রম লিখে দিবে। হ্যাঁ, এই যে প্রমগুলো লিখে দিচ্ছে, দুটা দিচ্ছে আর কি। আমি প্রথমটাই নেই, এটাই নেই, কন্ট্রোল সি দিলাম। এখন আপনি কোন এআই দিয়ে ইমেজ তৈরি করতে যাচ্ছেন, তো ভালো হয় হচ্ছে লিওনার্দো দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, লিওনার্দো এআই, তো আমার এখানে বুকমার্ক করাই আছে, এখান থেকে আমি লিওনার্দোটা নিয়ে নিলাম, এটা দিয়ে তৈরি করব। লিওনার্দো কিভাবে সেটআপ করতে হয় একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলেই কিন্তু এনাফ। ওকে, হ্যাঁ, এখান থেকে চলে যাব ইমেজ ক্রিয়েশন। এখানে যাওয়ার পরে আমি আগের যে আমার একটা প্রোম এখানে ছিল সেটাকে আমি আউট করে দিলাম। এখন দেখেন, এই যে এই প্রোমটা আছে না, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করার পর জেনারেটে ক্লিক দিব। তাহলে লিওনার্দোতে আপনি ডেইলি ফ্রিতে 150টা টোকেন ফ্রি ফ্রি পাবেন এখানে। হ্যাঁ, এই যে টোকেনগুলা, তো 150 একবার ছবি তৈরি করবেন 24টা করে কেটে নিবে, তার মানে 5-6 বার করলেই শেষ আর কি আপনার। আর এই যে লিওনার্দো যে ছবি তৈরি করতেছি না, এখানে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স পারমিশন আছে আর কি। হ্যাঁ, আপনি কমার্শিয়ালি এটাকে বিক্রি করতে পারবেন। তো দেখেন, এই যে তৈরি করে দিছে সুন্দর সুন্দর ইমেজগুলো, যেমন এই ইমেজটা আমার ভালো লাগছে, এটা ডাউনলোড করে নিই, এটাও ভালো আছে, এটা ডাউনলোড করলাম, তারপরে এটা ডাউনলোড করলাম, মানে সবগুলো ডাউনলোড করে রাখি, এগুলো আমি মার্কেট প্লেসে দিব আর কি। হ্যাঁ, তো দেখেন ছবিগুলো একটু দেখাই আপনাদের। ডাউনলোডে গেলাম, যেটা, তাই না, হ্যাপি হ্যালোইন, বানানটা দেখে নেবেন ভালো করে ঠিক আছে কিনা, বেশ সুন্দর একটা ছবি দিছে।
এখন এই ছবিটাকে আমি কি করব, একটা নতুন ফোল্ডারে নেই, কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাই ধরেন। এখানে ফোল্ডার করি, একটা ফোল্ডার করে আছে, এখানে দিলাম। এখন এটা কিন্তু আপস্কেল করতে হবে, কারণ এই ইমেজটার সাইজটা একটু যদি আপনাদের দেখাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস ডিটেলসে যদি যাই, এই যে 1120 তার মানে এই ইমেজটা নিবে না আর কি মার্কেট প্লেসে। হ্যাঁ, তো এটাকে আপস্কেল করতে হবে। তো আপস্কেল করার জন্য অনেক সফটওয়্যার আছে, আমি আপনাদের বলছিলাম যে বিগ জেপিজি বা টিনিও ওয়াও। আপনারা চলে যাবেন কোথায়, ইমেজ আপস্কেলের জন্য টিনিও ওয়াও, মানে অনেক আছে। হ্যাঁ, এই যে আমি প্রায় অবশ্য টিনিও ওয়াও থেকে করে নিই, কারণ এটাতে খুব তাড়াতাড়ি হয় আর কি। হ্যাঁ, ফার্স্ট এই যে ইমেজ আপস্কেলে গেলাম, এখান থেকে ইমেজ আপস্কেলটা খুঁজে নেবেন, এই যেখানে যাবেন, গিয়ে ইমেজ আপস্কেলে যাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপলোড করে দেই, আমার এটা যে ডেস্কটপে, তাই না, যে ডেস্কটপে আছে, এখান থেকে আপলোড করে দিলাম। এভাবে সারাদিনে আপনারা 100টা বা 50টা দিতে পারবেন, মানে সারাদিনে অনেক সময় পাওয়া যায়। যারা বাড়িতে বসে আছেন, হ্যাঁ, আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারেন। এই যে ইমেজটা আপস্কেল হচ্ছে, এখান থেকে ডাউনলোড করে নেই। এই যে সেভ টু ডিভাইস, এখানে ক্লিক দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমার এটা সেভ হলো কোথায়, এই যে এখানে, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে আবার এখানে নিয়ে আসি, এটাকে আউট করে দিই, এটা আমার আর দরকার নেই, কারণ ইমেজটাকে আপস্কেল করে নিছি। কিন্তু ইমেজ আপস্কেল হচ্ছে মানে ছবিটার যে সাইজটা আছে ওর থেকে 4 গুণ বড় হবে আর কি। এখন যদি ইমেজের সাইজটা দেখি, দেখেন 4480 তার মানে অনেক বড় একটা ছবি। এটাই আমরা আপলোড করব। তো দেখেন, এই ছবিটা আপলোড করার আগে অবশ্যই আপনারা একটা কাজ করবেন, এটা ট্যাগ এবং টাইটেল বের করে নেবেন সুন্দর করে চ্যাট জিপিটি থেকে। হ্যাঁ, সেটাও দেখাচ্ছি আপনাদের। চ্যাট জিপিটিতে আবার চলে গেলাম। তো ছবিটা এখন কোনটা আমার, এই যে এই ছবিটা, তাই না, এই ছবিটাকে এখান থেকে কপি করি, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এখন আপনারা লিখবেন কি, যে এই যে এই কথাটা লিখবেন। হ্যাঁ, এই কথাটা লিখবেন, যা আপনি দিবেন কোথায়, ড্রিমস টাইমে, তাই না, এই কথাটা লিখলেই এনাফ। যে 10টা এসইও সেন্টেন্স বেস টাইটেল লিখে দাও ড্রিমস টাইম মার্কেটের জন্য, এবং এটা হচ্ছে সেল করবো অ্যাবাউট দিস ইমেজ। হ্যাঁ, এই ইমেজের জন্য আমি এখানে 5টা নেই, এতগুলো তৈরি করে দরকার নেই আমার, 5টা নিলাম। এখানে ক্লিক দিলেই কি হবে, সুন্দর করে আমাদেরকে সুন্দর করে টাইটেল আর কি দিয়ে দিবে। হ্যাঁ, এই টাইটেলগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে। ওকে, এই যে এখানে দেখেন, এখন আপনি টাইটেল নিয়ে যদি 5 মিনিট সময় করেন বা 10 মিনিট সময় লস করেন, হ্যাঁ, তাহলে তো সারাদিনে বেশি ইমেজ আপলোড করতে পারবেন না। এখন সবকিছু এআই দিয়ে দিচ্ছে। ওকে, এখন এখানে গেলাম, গিয়ে আমি নামটাকে চেঞ্জ করি, এখান থেকে নামটাকে চেঞ্জ করে দিলাম, বাস। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে যেগুলোকে কপি করে নিই, কারণ এখানে আমার 4টা ইমেজ আছে না, 4টা ইমেজ দেওয়ার জন্য 4টা আমি টাইটেল ইউজ করতে পারি। এটা বাদ দিলে এখন আমি কিওয়ার্ড বের করে নিব। আমি এখানে লিখে রাখছি যে যে কথাগুলো দিলে কিওয়ার্ড দিব। ওকে, এখানে ছবিটা আপলোড করাই আছে, জাস্ট খালি এটা দিয়ে দিব, বাস। কি লিখতেছি আপনারা একটু দরকার হলে ভিডিওটা ব্রেক করে আপনারা লিখে রাখবেন। এই যে, ঠিক আছে, এখন এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন ইমেজটাকে এখন আপলোড করব। হ্যাঁ, তো ড্রিমস টাইমে আপলোড করতে হলে আপনার ছবির সাইজ মিনিমাম আপনার হতে হবে কত, 3 MB। হ্যাঁ, এখানে কিন্তু বলা আছে 3 MB কম হলে ছবিটা আপলোড নিবে না। তো এটার সাইজটা আমরা একটু দেখে নেই। ও আচ্ছা, দেখি যদি সাইজটা কম হয় তাহলে এটা কিন্তু বাড়াই নেওয়া যাবে। হ্যাঁ, আমি একটু বাড়াই নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমি ফটোশপ দিয়ে
এটার একটা সাইজ নিলাম। হ্যাঁ, এই সাইজটা নেওয়ার পরে দেখেন যে এটার সাইজ কিন্তু এখন চলে আসছে এই 3.72 MB। হ্যাঁ, এটার সাইজ দেখি, এটা কিন্তু কম আছে। হ্যাঁ, এটার নামটা চেঞ্জ করে নেই, রিনেম করি, এটাকে কেটে দিয়ে এই নামটা এখানে দিই। ওকে, এখন এই ফাইলটা কিন্তু নিবে। হ্যাঁ, তো ফটোশপটা একটু জানতে হবে, ঠিক আছে। তো এইদিকে যাই, এখানে গিয়ে এই যে আপলোড করে দেবো ছবিটাকে, এই যে আপলোড ফাইল, এখান থেকে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে হ্যাঁ, এই ইমেজটা এই যে আপলোড করে দিলাম। এই যে আপলোড হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন এখানে ক্লিক দিতে হবে এর ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি যেহেতু টাইটেল বের করে নিয়ে নিছি, এই টাইটেল গুলো ইউজ করব। এই যে প্রথম টাইটেলটা সুন্দর আছে। আচ্ছা, এটা না নিয়ে আমি একটা কাজ করি, এই যে এটা নেই, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, এখানে এটা নিব না, এভাবে দিলাম। এই যে দেখেন এখানে সবুজ যদি আইকনটা আসে তাহলে এটা সুন্দর হয়েছে আর কি। হ্যাঁ, এখন একটা ডেসক্রিপশন দিতে হবে, তাই না? তো একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে বের করে নেই। এখন একে বলবো যে তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। এই যে ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওকে, হয়ে গেছে। এখন এই ডেসক্রিপশনটা নিয়ে নেই, নেওয়ার পরে আমি চলে যাবো এখানে, এই যে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন নিচে আসি, এই দেখেন কিছু 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 চলে আসছে অটোমেটিক। তো এখানে আপনারা কি করবেন, অ্যাপসটাকে ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে দেখেন যে হ্যালোইন কথাটা লেখা আছে কিনা। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এখান থেকে এখন এটা এটা যদি থাকে তাহলে থাকলো। আচ্ছা, এখান থেকে আমি হলিডে কোথায় লেখা আছে দেখি, মানে খুঁজে বের করতে হবে অবশ্যই। এই যে হলিডে আছে। হ্যাঁ, এখান থেকে আমি হ্যালোইনটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ড হলিডে হ্যালোইন। এখন এখান থেকে ইলিস্ট্রেশন থেকে এই যে এআই জেনারেটেড, ঠিক আছে, এখান থেকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে যদি এআই জেনারেটেড আসে তাহলে ধরেন আপনি এটা দিবেন, যেহেতু নাই অতএব আমরা কি করব, এখান থেকে এই যে ক্লিপার্ডে ক্লিক দিব, এখান থেকে এআই জেনারেটেড। হ্যাঁ, এটা কিন্তু দিতে হবে। এই যে দেখেন নিচে কিন্তু আপনার ট্যাগ এবং টাইটেল। হ্যাঁ, এর আপনার এই যে ডেসক্রিপশন এবং টাইটেলের উপর ভিত্তি করে আপনাকে কিছু কি দিছে, কিওয়ার্ড দিছে। যদি এগুলো ভালো লাগে রাখবেন, নাহলে এই যেখানে ক্লিক দিলে এগুলো চলে যাবে কিন্তু। হ্যাঁ, তো আমরা যেহেতু বের করে রাখছি কিছু, এগুলো দিয়ে দেব। এগুলো যদি দেই তাহলে কি হয় দেখি, এখানে কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম, বাস চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, এটা যদি আপনি ধরেন এক্সক্লুসিভ হিসেবে বিক্রি করতে চান, মানে এখানেই আপলোড করবেন আর অন্য কোথাও আপলোড করবেন না। হ্যাঁ, তাহলে এই যে এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। আর যদি এটা মানে এখানেও আপলোড করতে পারবেন বা অন্য মার্কেটেও আপলোড করবেন। হ্যাঁ, তাহলে আপনি এটাতে ক্লিক দিবেন না, কারণ আপনি এটা কিন্তু প্রাইস সেট আপ করে দিতে পারবেন, এখানে কত ডলার নেবেন। হ্যাঁ, তো এটা আমি দিলাম না, ঠিক আছে, এটা আমি দিলাম না, এইভাবে থাক। এখন এই যে সাবমিট কমার্শিয়াল, এখানে ক্লিক দিলেই এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই দেখেন সাবমিটেড সাকসেসফুলি। এখন এটা আন্ডার রিভিউতে আমি যদি ক্লিক দিই, এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। ওকে, তো দেখেন এইভাবেই কাজ করতে হবে। হ্যাঁ, এভাবেই যদি আপনি নিয়মিত ডেইলি 20টা থেকে 50টা বা 100টা এরকম যত পারেন যদি দেন, দেখবেন যে
একটা সময় আপনার এখান থেকে ভালো একটা সেল আসবে কিন্তু। ওকে, এই হচ্ছে ব্যাপার। শুধু এখানেই না, ফ্রি পিক তারপর আরো অন্যান্য যে মাইক্রোস্টক সাইটগুলো আছে সেখানেও কিন্তু এআই জেনারেটেড ইমেজ বা পিএনজি ইমেজ কিন্তু সাপোর্ট করে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপলোড করবেন। আর আমার বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে এই মাইক্রোস্টক সাইট নিয়ে অনেক ভিডিও আছে। হ্যাঁ, ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, তারপর পিএনজি ট্রি। তো এই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসবেন এবং সেই ভিডিওগুলো দেখেও আপনারা অনেক ইনকাম করতে পারবেন।